আজকে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ সুনানুত তিরমিজি হাদিস নম্বর 2416 অধীনে নিয়ে এসেছেন। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন 5টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার আগ পর্যন্ত আদম সন্তানের পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে সরতে পারবে না। অর্থাৎ বিচারের দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি প্রশ্ন করবেন, আর 5টি প্রশ্ন সঠিক উত্তর দিতে না পারলে সে বিচার থেকে বাঁচতে পারবে না। তার প্রথম প্রশ্নটি হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল সম্পর্কে কোথায় সে অতিবাহিত করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা জীবন দিয়েছে, জন্ম হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত আমাদের এই লাইফ, আমাদের এই জীবন, এটাকে আমরা কিভাবে, কি পন্থায় আমরা নষ্ট করেছি, অতিবাহিত করেছি। আমরা কি জীবনটা আল্লাহ তাআলার ইবাদতে আমরা অতিবাহিত করেছি, নাকি আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার নাফরমানিতে, অশ্লীল খারাপ কাজে আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করেছি। এ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং আমরা তার সঠিক উত্তর দিতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা করা হবে সেটা হলো আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোথায় সে বিনষ্ট করেছে। অর্থাৎ মানুষের জীবনের মধ্যে মানুষের যৌবনকাল, এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট হয়, এই সময়টা খুবই মূল্যবান সময় হয়। অর্থাৎ এই যৌবনকাল সময়ে মানুষ সে স্মৃতি শক্তি খুবই ভালো থাকে, মানুষ শক্তিশালী থাকে, অতি সহজে সুন্দরভাবে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। কিন্তু যখনই মানুষ আস্তে আস্তে বয়সিষ্ঠ হয়ে যায়, মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেই সময় মানুষের শক্তি কমে যায়, মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত ভালোভাবে করতে পারে না। নামাজ হয়তো বসে পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে পারবে না, সিয়াম পালন করতে সক্ষম হবে না। এমনইভাবে আল্লাহ তাআলার বিভিন্ন ইবাদত সে করতে সক্ষম হয় না। এজন্যই আল্লাহ তাআলা এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে যে যৌবনকাল সময়টা দিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট ছিল, সেই সময়টা কোথায় তুমি নষ্ট করেছো, আল্লাহ তাআলার ইবাদতে নাকি অন্য কোথাও। এজন্যই অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে সেই ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে। তার মধ্যে একটি হলো যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করেছে যৌবনকালে, সে ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দেওয়া হবে। তৃতীয়তে প্রশ্ন করা হবে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, সে যে অর্থ সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা উপার্জন করেছে, সেটা কি পন্থায় উপার্জন করেছে, হালাল ছিল নাকি হারাম ছিল। সে সুদ ঘুষের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করেছে, নাকি সে হালাল বিজনেসের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করেছে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। চতুর্থতে তাকে জিজ্ঞাসা করা হবে সে ধন সম্পদ উপার্জন করে কোথায় খরচ করেছে। সে কি আল্লাহ তাআলার পথে খরচ করেছে, দান সদকা করেছে, নাকি জুয়ার মাধ্যমে উড়িয়ে দিয়েছে, নাকি সে মদ, ভান, বিড়ি, সিগারেট ইত্যাদি নেশা জাতীয় বস্তু পান করার মাধ্যমে উড়িয়ে দিয়েছে। অবশ্যই তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তাকে সঠিক উত্তর দিতে হবে। 5 নম্বরে তাকে যে প্রশ্ন করা হবে সেটা হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু ইলম অর্জন করেছিল সে মোতাবিক সে কতটুকু কি আমল করেছে। অর্থাৎ সে ইলম অর্জন করেছে মানুষকে দেখানোর জন্য, নাকি সে আল্লাহর খুশিতে ইলম অর্জন করেছে এবং তার প্রতি আমল করেছে, নাকি সে ইলম অর্জন করার পর সে মোতাবিক সে আমল করেনি। এই সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে এই 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা যেন দিতে পারি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে মোতাবিক আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন।